তো আজকে আমরা যেটা করছি, আজকে আমরা অ্যাঙ্গুলার ইনস্টলেশন শিখবো। তো অ্যাঙ্গুলার ইনস্টলেশন শিখতে গেলে আগে আমাদের ডিপেন্ডেন্সি সিকোয়েন্সটা বোঝা উচিত, যে অ্যাঙ্গুলার করতে গেলে আমার মেশিনে কি কি থাকা উচিত। এক হচ্ছে হার্ডওয়্যার রিকোয়ারমেন্ট, আর নেক্সট হচ্ছে সফটওয়্যার রিকোয়ারমেন্ট। হার্ডওয়্যার রিকোয়ারমেন্ট হচ্ছে উইন্ডোজ 10 মাস্ট। উইন্ডোজ 10 না থাকলে উইন্ডোজ 7-এও চলবে, কিন্তু একটু লোয়ার ভার্সন অ্যাঙ্গুলার আমাকে নিয়ে কাজ করতে হবে। যদি একদম লেটেস্ট ভার্সনের অ্যাঙ্গুলার নিয়ে কাজ করতে চাই, হুইচ ইজ অ্যাঙ্গুলার 12 বা অ্যাঙ্গুলার 10 and প্লাস তাহলে কিন্তু আমাকে উইন্ডোজ 10 রাখতেই হবে, 1 নম্বর রিকোয়ারমেন্ট। সেকেন্ড রিকোয়ারমেন্ট, মিনিমাম 6 to 8 GB র্যাম। র্যাম কিন্তু আমাকে 6 থেকে 8 GB মতো রাখতে হবে, তার কম র্যাম হলে অ্যাঙ্গুলার রান হতে প্রচুর স্লো হবে, আর করতে ইচ্ছে করবে না, এত স্লোনেস কাজ করবে। এবার চলে আসছি সফটওয়্যার রিকোয়ারমেন্টের দিকে। সফটওয়্যার রিকোয়ারমেন্ট আমার কি কি রাখতে হবে অ্যাঙ্গুলার করবার জন্য? না, 1 নম্বর হচ্ছে একটা এডিটার, সেটা যে কোনো এডিটার হতে পারে, তবে প্রেফারেবল হচ্ছে ভিজুয়াল স্টুডিও কোড, যেহেতু ভিজুয়াল স্টুডিও কোডের মধ্যে গিট কমান্ড বা নর্মাল কমান্ড প্রম্পট বা পাওয়ার সেল ইন্টিগ্রেটেড থাকে। নেক্সট, নোট জেএস তোমার সিস্টেমে ইনস্টল থাকতে হবে। অ্যান্ড থার্ড, অ্যাঙ্গুলার অবশ্যই। তো এবার আমরা স্টার্ট করছি। নোটপ্যাড, হাউ টু ইনস্টল অ্যাঙ্গুলার। অ্যাঙ্গুলার আমরা কিভাবে ইনস্টল করতে পারি, বা অ্যাঙ্গুলার ইনস্টলেশন গাইড। অ্যাঙ্গুলার ইনস্টলেশন গাইড। ফার্স্ট যেটা আমার দরকার, an editor. That editor can be VS Code, that will be better, that we are going to use. Next, Node.js, which will give us npm, which is nothing but node package manager. Number three, Angular CLI. These are the three basic requirement, guys, we need to have in order to get started with Angular application. Editor, VS Code, then Node.js, npm, Node Package Manager, and Angular CLI. আজকে আমরা শুধু ইনস্টলেশন দেখাবো, আর একটা হ্যালো ওয়ার্ল্ড অ্যাপ্লিকেশন দেখাবো। তারপরের দিন আমরা কিন্তু শুরু করব যে ওই পার্টিকুলার অ্যাপ্লিকেশনটাকে পোস্টমর্টম করা, যে কিভাবে অ্যাঙ্গুলার এক্সিকিউট করলো, সিঙ্গেল পেজ অ্যাপ্লিকেশন কিভাবে অ্যাচিভ করছে অ্যাঙ্গুলার ইন অল ডিটেলস। বাট আজকে শুধু আমরা ইনস্টলেশন দেখতে ছেড়ে দেবো, বাদ বাকি কোনো হেডেক দেবো না, কেন দুটো একসাথে করতে গেলে আমি দেখেছি আবার একটা রিপিট ক্লাসে নিতে হয়, স্টুডেন্টের বুঝতে খুব অসুবিধা হয়ে যায়। যেহেতু ফার্স্ট টাইম অ্যাঙ্গুলার শিখতে আসছো, তো ইটস হ্যাভিং আ ভেরি স্ট্রং আর্কিটেকচার, So first editor, VS Code, then Node.js, which will give us npm Node Package Manager, by which we will be downloading the Angular CLI. তাহলে একদম শুরুতে আমাকে একটা এডিটর দরকার, তো এডিটর চলো আমরা এখান থেকে ডাউনলোড করে দেখাই। Simply go to Google and type download Visual Studio Code, আর এখান থেকে অপশন চলে আসবে ডাউনলোড ভিজুয়াল স্টুডিও কোড। এখান থেকে গিয়ে সিম্পলি উইন্ডোজ 7, 8, 10 এই অপশনটাতে ক্লিক করলে এটা ডাউনলোড হয়ে যাবে। আমি ডাউনলোডের লিঙ্কটা এখান থেকে নিয়ে নিচ্ছি। Sorry, you can download the user installer 64-bit, copy link address, and I'm going to give it you into the chat box. আর এটা হচ্ছে VS Code download link, this one. ওকে, এখান থেকে আমরা VS Code কিন্তু পেয়ে যাচ্ছি, রাইট? তো এটাকে জাস্ট নিয়ে নেক্সট 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 করে ইনস্টল করে রেখে দেওয়া, আর কিছুই নয়। জাস্ট লাইক সাবলাইম টেক্সট, যেটা আমরা এতদিন পর্যন্ত ইউজ করে আসলাম, এটাও একটা এডিটর, কিন্তু এটা ওর তুলনায় অনেক বেশি কোড হিন্টেবিলিটি আছে। মানে খুব ইজিলি কোড স্নিপেট গুলোকে আমরা জেনারেট করতে পারি, যেটা র্যাপিড ডেভেলপমেন্টের ক্ষেত্রে খুব হেল্পফুল। সুতরাং আমরা চেষ্টা করবে তোমরা প্রত্যেকে ভিএস কোড ইউজ করার অ্যাঙ্গুলারের জন্য। আদারওয়াইজ সাবলাইম টেক্সট বা নর্মাল নোটপ্যাডও ইউজ করা পসিবল, কিন্তু প্রচুর কনফিগারেশন তাহলে তোমাকে নিজের থেকে মনে রেখে রেখে করতে হবে, হুইচ উইল বি ভেরি অ্যানোয়িং, কেন যেটা ডেভেলপমেন্টের কোনো স্কিলকে ইউনো ডিনোট করে না, যে এত কনফিগারেশন জানো মানে তুমি বেটার ডেভেলপার, একদমই নয়। কি কোড তুমি প্লেস করতে পারো লজিক্যালি, ওটাই ডেভেলপমেন্টের মেন স্কিল। সুতরাং আমাদের এমন একটা এডিটর দরকার যে বাদ বাকি জিনিসগুলোকে ওয়েল ম্যানেজ করতে পারে। তো সেই দিক থেকে কনসিডার করলে VS Code is the best and the perfect option for us to have a advanced technology like Angular, React, Vue.js, or Laravel, CodeIgniter, anything. Okay.
I will request each one of you to please download the Visual Studio and make sure you all are doing Angular using Visual Studio latest version. That is the first requirement. That is the editor download. Next is সবকটা Node.js. ল্যাঙ্গুয়েজে এটাতে করা যায়? সবকটা ল্যাঙ্গুয়েজ বলতে ওই যে যেগুলো আপনি বললেন মাত্র, অ্যাঙ্গুলার, হ্যাঁ করা রিয়েক্ট যায়, সবকিছুর জন্য সব এটা করা হয়? যায়, হ্যাঁ করা যায়। এটা একটা এডিটার, এডিটারে আমি যে কোনো প্রোগ্রামিং লিখতে পারি, রাইট? জাস্ট রিকোয়ার্ড কনফিগারেশনটা করে নিতে হবে। এখন তুমি অন্যান্য টেকনোলজির কথা ভুলে যাও, এখন তুমি অ্যাঙ্গুলারে কনসেন্ট্রেট করো, ঠিক আছে? তো নেক্সট সেকেন্ড পয়েন্ট হচ্ছে নোড জেএস। এখন নোড জেএস কি না, নোড জেএস হচ্ছে জাভাস্ক্রিপ্টের একটা সার্ভার এনভায়রনমেন্ট, একটা প্ল্যাটফর্ম যে এইচটিটিপি রিকোয়েস্টকে অ্যাকসেপ্ট করে এবং প্রসেস করে এইচটিটিপি রেসপন্স পাঠায়। এখানে অ্যাকচুয়ালি নোড জেএস সার্ভারটার কিন্তু কোনো দরকার নেই। আমার অ্যাকচুয়াল দরকার অ্যাঙ্গুলারকে রান করাবার জন্য, সেটা হচ্ছে এনপিএম। কিন্তু এই এনপিএম বলে ভদ্রলোক শুধুমাত্র ডাউনলোড অপশন দেয় না। এনপিএম কে পেতে গেলে তোমাকে নোড জেএস ইনস্টল করতেই হবে। নোড জেএস এর সাথেই কিন্তু একমাত্র এনপিএম ডাউনলোড হয় অটোমেটিক্যালি। এনপিএম ব্যাপারটা কি? নোড প্যাকেজ ম্যানেজার। এই নোডের অনেকগুলো ডিপেন্ডেন্সি আছে, তার মধ্যে একটা ডিপেন্ডেন্সি হচ্ছে অ্যাঙ্গুলার সিএলআই, যেটা দিয়ে আমরা অ্যাঙ্গুলারের কিছু কমান্ড লাইন ইন্টারফেসকে পাবো, যার থ্রু দিয়ে অ্যাঙ্গুলারে প্রজেক্ট ক্রিয়েট করা, অ্যাঙ্গুলারে প্রজেক্টের মধ্যে কোনো কম্পোনেন্ট অ্যাড করা, পাইপ অ্যাড করা, ডাইরেক্টিভ অ্যাড করা, বিভিন্ন বিল্ডিং ব্লক গুলোকে অ্যাড করা, এই সব কমান্ড গুলো আমরা অ্যাঙ্গুলার সিএলআই এ পাবো। কিন্তু ফানিয়েস্ট থিং ইজ দ্যাট এই অ্যাঙ্গুলার সিএলআই কে মেশিনে ইনস্টল করবার জন্য যার কি দরকার সে হচ্ছে এনপিএম। আর এনপিএম কে পাওয়ার জন্য যাকে দরকার সেটা হচ্ছে নোড জেএস। তাহলে হায়ারার্কিটাকে একটু এখানে লেখার চেষ্টা করি আমি, যে নোড জেএস, নোড জেএস থেকে আমি কি পাবো? এনপিএম। এনপিএম থেকে আমি কি পাবো? অ্যাঙ্গুলার সিএলআই। আর অ্যাঙ্গুলার সিএলআই থেকে আমরা কি পাবো? অ্যাঙ্গুলার প্রজেক্ট। তো এই কারণে আমার আলটিমেট কাকে দরকার? নোড জেএস কে, যে কিনা আমাকে এনপিএম কে দেবে। আর এনপিএম এর থ্রু দিয়ে আমি কাকে পাবো? অ্যাঙ্গুলার সিএলআই কে। আর অ্যাঙ্গুলার সিএলআই দিয়ে আমি অ্যাঙ্গুলারের সমস্ত প্রজেক্টকে ম্যানেজ করতে পারবো, লাইক প্রজেক্ট ক্রিয়েট করা, প্রজেক্টের মধ্যে নতুন কোনো ফাইল, যেমন সেটা কম্পোনেন্ট হতে পারে, সার্ভিস হতে পারে, ডাইরেক্টরি হতে পারে। এগুলো কি এখন জানো না? এগুলো হচ্ছে অ্যাঙ্গুলারে এক একটা বিল্ডিং ব্লক বা বিল্ডিং সেকশন, যেগুলো আমি শেখাবো। তো সেইগুলোকে অ্যাড করবার জন্য আমরা এই অ্যাঙ্গুলার সিএলআই কমান্ডের ওপর ইউজ করে থাকবো। আর এই অ্যাঙ্গুলার সিএলআই কে ডাউনলোড করবার জন্য এনপিএম, আর এনপিএম কে পাওয়ার জন্য নোড জেএস। তো এই কারণে নোড জেএস দরকার, কিন্তু এখানে নোড জেএস অ্যাজ আ ওয়েব সার্ভারের কোনো রোল নেই। অ্যাঙ্গুলার যেহেতু ফ্রন্ট-এন্ড টেকনোলজি, তাই এর কোনো ওয়েব সার্ভারের দরকার লাগে না, এর একটা ডেভেলপমেন্ট সার্ভারে রান হয়। তো নোড জেএস অ্যাজ আ সার্ভারের কোনো রিকোয়ারমেন্ট নেই, কিন্তু নোড জেএস অ্যাজ আ প্যাকেজ ম্যানেজার আমার কাজ আছে। কেন? ওই প্যাকেজ ম্যানেজারকে কাজে লাগিয়ে আমি এখান থেকে অ্যাঙ্গুলার সিএলআই কমান্ড লাইন ইন্টারফেসটাকে ডাউনলোড করে অ্যাঙ্গুলার প্রজেক্টটাকে ম্যানেজ করতে পারবো, রাইট? অল সেট। এটা হচ্ছে ডিপেন্ডেন্সিস হায়ারার্কি। তাহলে ফার্স্ট আমরা নোড জেএস ইনস্টল করবো। দেখো কিভাবে নোড জেএস আমরা ইনস্টল করি। সিম্পলি আবার চলে যাব গুগলে, এবং গুগলে গিয়ে এবার আমরা লিখবো ডাউনলোড নোড জেএস, এন্টার। তাহলে আমাকে একটা অপশন দেবে ডাউনলোড নোড জেএস বলে, ক্লিক করবো এটাতে। আর ক্লিক করাতে দেখো এখান থেকে এলটিএস, লেটেস্ট স্টেবল রিলিজ, আর একটা কারেন্ট বলে অপশন দেখাবে। তো এখান থেকে উইন্ডোজ ইনস্টলার 32 বিট, 64 বিট আছে। যাদের ধরো উইন্ডোজ 7, তাদের কিন্তু একদম লেটেস্ট ভার্সনটা ডাউনলোড হবে না। তাদের ক্ষেত্রে কি করতে হবে? একটু নিচে নামতে হবে। এখান থেকে গিয়ে, দাঁড়াও বলে দিচ্ছি কোথা থেকে যেতে হবে। হুম, কোথায় ছিল রে ভাই? ডাউনলোড, একটু নিচে নামতে হবে যারা উইন্ডোজ 7-এ করতে চাইছো। এই যে অল ডাউনলোড অপশন, এখানে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করে দেখো ওর আগের ভার্সন, এটা যদিও এই ভার্সনটাই দেখাচ্ছে। আচ্ছা, প্রিভিয়াস রিলিজেস, এইটাতে ক্লিক করতে হবে। প্রিভিয়াস রিলিজেসে ক্লিক করলে দেখো নোডের আগের ভার্সন গুলো তোমাকে এখান থেকে দেখাবে। সেগুলোকে এখান থেকে অ্যাটলিস্ট নোড ভার্সন 10 বা 12 তোমাকে ইনস্টল করতে হবে, কিন্তু করো না। কেন? উইন্ডোজ 10ই রাখো, কারণ আমরা ওরকম ভাবে করে দেখেছি, কারো কারোর সাপোর্ট করেছে, কারো কারোর সাপোর্ট করেনি। সুতরাং ইটস ভেরি ইম্পর্টেন্ট টু হ্যাভ উইন্ডোজ 10 অন ইউর মেশিন। সুতরাং এখান থেকে আমরা আবার চলে এলাম, এখান থেকে 64 বিট এই অপশনটাতে ক্লিক করলে নোট জেএস এর একটা ইএক্সি ফাইল এখানে ডাউনলোড হতে শুরু করবে।
আমি রাইট ক্লিক করে এখান থেকে কপি লিংক অ্যাড্রেস করছি, এন্ড সিমিলারলি এই লিংকের অ্যাড্রেসটা এখানে পাঠিয়ে দিচ্ছি। গিট স্টুডিও অ্যাবসলিউটলি নট নেসেসারি। তুমি যদি গিটহাবে কিছু রিপোজিটরি প্লাগ করতে চাও তাহলেই তোমার জন্য গিট স্টুডিও দরকার, আদারওয়াইজ গিট স্টুডিও কোনো দরকার নেই। আমাদের প্লেন অ্যাঙ্গুলারে গিটের কোনো দরকার নেই, এটা একটা অপশনাল রিপোজিটরি। ওকে, রিপোজিটরি কনসেপ্ট তোমরা জানো না এখন, সুতরাং এই মুহূর্তে জানতেও হবে না। নোট জেস ডাউনলোড লিঙ্ক, এইটা হয়ে গেল নোট জেস ডাউনলোড লিঙ্ক। দেখো তোমাকে দিচ্ছে নোট ভার্সন 14.18.0। এই নোটটাকে এই পার্টিকুলার লিঙ্কটাকে ক্লিক করলে যে ইএক্সি ফাইলটা আসবে, সেই ইএক্সি ফাইলটাকে নেক্সট 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 করে জাস্ট ইনস্টল করে নেবে। ইনস্টল করে নেওয়ার পর ভেরিফাই করতে হবে যে নোড আর এনপিএম এলো কিনা। তাহলে এখানে দেখো, হাউ টু ভেরিফাই নোড অ্যান্ড এনপিএম ইনস্টলেশন। তার জন্য আমাকে এখানে লিখতে হবে যেটা নোড মাইনাস ভি, আর একটা হচ্ছে এনপিএম মাইনাস ভি ফ্ল্যাট। তো আমি এখান থেকে উইন্ডোজ আর করে সিএমডি তে চলে গেলাম, আর কি এখানে লিখলাম নোড মাইনাস ভি, এন্টার। দেখো নোডের ভার্সন দেখাচ্ছে 14.16.0, আর দেখাচ্ছে এনপিএম, যেটা নোডের সাথেই আসে, মাইনাস ভি, এন্টার। এবার আমাকে দেখো এনপিএম এর ভার্সনও দেখিয়ে দেবে, একটু টাইম মাইনাস নিচ্ছে, 6.14.11। এই দুটো ভার্সন দেখার পরই তুমি কিন্তু স্যাঙ্গুইন হতে পারো যে নোট জেস তোমার মেশিনে প্রপারলি ইনস্টল হয়েছে। শুধু নেক্সট নেক্সট করে ইনস্টল করে নিলাম, ইনস্টলেশন সাকসেসফুল দেখিয়ে দিল, তার মানেই যে আমার নোট চলছে তা নয়। এই ভার্সন গুলো কিন্তু জানা দরকার। এখন তোমাদের কি করতে হবে, এখানে আমি স্টপ গ্যাপ দেবো, কারণ আমি বলেছিলাম যে তোমাদের আমার সাথে সাথে প্যারালালি আমি ডাউনলোডটা করাবো। তো তোমরা প্রত্যেকে নোট জেস ভিজুয়াল স্টুডিও কোড ইনস্টল করো। নোট জেস ইনস্টল করে নেওয়ার পর এই দুটো কমেন্ট লিখে তার এনপিএম ভার্সন আর নোট ভার্সনটা যেটা দেখতে পাবে সেটা চ্যাট বক্সে লিখে দেবে, যেন প্রত্যেকের 14 সিরিজ বা তার থেকে আপার সিরিজ থাকে। 13, 12 এরকম সিরিজ থাকলে কিন্তু অ্যাঙ্গুলারের লোয়ার ভার্সন ডাউনলোড হবে। ঠিক আছে, সুতরাং যার যা ভার্সন আছে সেটা চ্যাট বক্সে লিখে দাও ইনস্টল করার পর। আর ইনস্টল করার সময় যে ডকুমেন্টেশনটা ফলো করবে সেই ডকুমেন্টেশনটাও আমি এখন আপাতত গুগল ক্লাসরুমে পোস্ট করে দিচ্ছি। সুতরাং লেটস মুভ অন টু গুগল ক্লাসরুম। নাও এখান থেকে কন্ট্রোল বি, আর এখান থেকে গিয়ে পোস্ট। তো প্রত্যেকে দুটো ইনস্টল করে আমাকে এখানে এইরকম ভাবে পাঠাবে, যেমন দেখো আমি এখানে লিখছি নোট 14.16.0 এনপিএম 6.4.11, আর এখানে লেখা থাকবে ডান। এইভাবে প্রত্যেকে চ্যাট বক্সে পোস্ট করবে, আমি দেখে নেবো কার কি ভার্সন এলো। তারপর দেখাবো এটা থ্রু দিয়ে অ্যাঙ্গুলার সিএলআই কে কিভাবে আমরা ইনস্টল করবো। সুতরাং স্যার প্রত্যেকে, বলি ভিজুয়াল স্টুডিও কোডটা আগে করব। হ্যাঁ না থাকলে অবশ্যই সব লিঙ্ক দেওয়া রয়েছে চ্যাট বক্সে। বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার। গোয়া, বুঝতে পেরেছো? হ্যাঁ, হ্যাঁ স্যার বোঝা গেছে। প্রত্যেকে করো এবং এখানে ভার্সন গুলো লেখো। যার আছে সে শুধু ওই কমেন্টটা লিখে ভার্সনটা লিখে দাও। এখানে অপশন আছে অ্যাড ওপেন উইথ কোড অ্যাকশন টু উইন্ডোজ এক্সপ্লোরার ফাইল কনটেক্সট মেনু, আর একটা আছে উইন্ডোজ এক্সপ্লোরার ডিরেক্টরি কনটেক্সট মেনু। এই দুটো কি টিক দিয়ে দেবো ইনস্টলেশনের সময়? হ্যালো, হ্যাঁ দিতেও পারো, নাও দিতে পারো, তোমার ইচ্ছা। লিটেসের কারেক্ট ভার্সন আছে, কিছু ডাউনলোড করার দরকার নেই আর লিটেস। অনুপম শুধু এনপিএম ভার্সন, হ্যাঁ অনুপমেরও ঠিক আছে। স্যার আমার আগেই ইনস্টল করা ছিল এটা। হ্যাঁ তো অসুবিধা নেই, আনইনস্টল করতে হবে না, ঠিক আছে ভার্সন।
হয়ে গেল মনে হচ্ছে। আরেকটু করি। তো এখানে একটা অপশন দিচ্ছে অটোমেটিক্যালি ইনস্টল দ্য নেসেসারি টুলস, সেটাতে কি ঠিক না না টিক না দিতে? না, না দেবে না। নেক্সট করে দিই। হ্যাঁ, অভিষেকেরও ঠিক আছে, কোনো অসুবিধা নেই। সৌম্যজিৎ, তোমারটা কি হলো? হ্যাঁ স্যার, ওটা হচ্ছে স্যার। স্যার এখানে দু তিনটে জিনিসে ইয়ে করতে চাইছে, কাস্টম ইয়ে করতে বলছে। একবার হ্যাঁ, একটু দেখবেন স্যার, একবার একটু দেখবেন, দেখাচ্ছে আপনাকে একবার। এই তো যারা করেছে বলে দাও না, অভিষেক বলে দাও। অভিষেক বলে দাও কি করেছো। হ্যাঁ আমি তো ওই তো পরপর করলাম তো স্যার, সেটাতে দুটো অপশন দিয়েছিল। দেখাও, আমি কিছু বলতে পারবো না যদিও। তাও দেখাও দেখাও। দেখাও। হ্যাঁ স্যার, ওটাই ইয়ে করছে। স্যার দেখুন, দেখতে পাচ্ছেন? হ্যাঁ, দেখতে পাচ্ছি। আমি তো ফার্স্ট টাইম হ্যাঁ স্যার, ইনস্টল এইটা করলাম। এইটা এসছে, কাস্টম সেট আপ দিচ্ছে। কোথায়? কিছু দেখতে পাচ্ছি না তো। হ্যাঁ, তো সবই ঠিক আছে, নেক্সট ক্লিক করে দাও। ও মানে এখানে কিছু আমি ওটাই বুঝতে পারছি না যে কিছু কি না সিলেক্ট না করতে না, হবে এখানে। ওকে নেক্সট নেক্সট। না, ওটা নয়, ওটা নয়, ওকে। ওটা নয়। ইনস্টল হয়ে গেলে ভার্সনটা লিখে দাও। হ্যাঁ স্যার, ওটা লিখে দিচ্ছি। বেশি নেট লাগেনি।
জয়পাল, হ্যাঁ স্যার, হয়ে গেছে। দে দে ভার্সনটা লেখ। আচ্ছা ঠিক আছে, হয়েছে সকালে। আমি আবার স্ক্রিন শেয়ার করছি। তো রিজিউম প্রেজেন্টিং, দেখো আলটিমেটলি আমি কি বললাম, ডিপেন্ডেন্সি হায়ারার্কিটা নিশ্চয়ই বুঝতে পেরেছো যে নোড জেএস অ্যাজ আ ওয়েব সার্ভার এখানে কিন্তু কোনো কাজ নেই। এই এনপিএম, এই ভার্সনটাই কিন্তু আমাদের কাজে লাগবে। আর এই এনপিএম ভার্সন দিয়ে আমাদের কাকে দরকার? আমাদের দরকার হচ্ছে অ্যাঙ্গুলার সিএলআই। অ্যাঙ্গুলার সিএলআইটা কি? না, এখানে আমি ফার্স্ট একটা নোট দিচ্ছি। হোয়াট ইজ অ্যাঙ্গুলার সিএলআই? অ্যাঙ্গুলার সিএলআই is a command line interface by which we can able to create Angular project and building blocks of Angular applications like component, services, pipe, etc. So বলছে Angular CLI is a command line interface by which we can able to create Angular project building blocks of Angular application like component, services, pipe. How to install Angular CLI? তার জন্য দিতে হবে npm install -g @angular/cli, then enter। npm কমান্ডটাকে কাজে লাগিয়ে যদি আমরা কোনো ডিপেন্ডেন্সি ইনস্টল করতে চাই, তার জন্য আমায় লিখতে হয় npm install -g, মানে কি? গ্লোবাল। গ্লোবাল মানে ধরো তুমি সি ড্রাইভে এই কমেন্টটাকে লিখলে, তাহলে অ্যাঙ্গুলার সিএলআই কিন্তু সি ড্রাইভে ইনস্টল হলো না, অ্যাঙ্গুলার সিএলআই তোমার পুরো সিস্টেমে ইনস্টল হয়ে গেল। মানে তুমি অ্যাঙ্গুলারের প্রজেক্টটা ডি ড্রাইভ, ই ড্রাইভ, ওয়েব ড্রাইভ যে কোনো জায়গায় ক্রিয়েট করো না কেন, সেখানেও কিন্তু এই অ্যাঙ্গুলার সিএলআই কে কাজে লাগাতে পারো। আবার অনেকে এইটা দেয় না, তাহলে কি হবে, যে ড্রাইভে তুমি এই কমেন্টটাকে রান করালে সেখানেই অ্যাঙ্গুলার সিএলআই অ্যাক্সেসেবল হলো এবং সেখান থেকেই অ্যাঙ্গুলার প্রজেক্ট তৈরি করা যাবে। সেটা আমরা কখনো করব না, আমরা পুরো সিস্টেমে এটাকে ইনস্টল করতে চাই। তো তার জন্য আমরা -G ফর গ্লোবাল এই ফ্ল্যাগটা ইউজ করি। এখানে আমি লিখে রাখছি -G ফর গ্লোবাল পাথ। তাহলে নেক্সট হচ্ছে এই কমান্ডটা দিয়ে এটাকে আমাকে ইনস্টল করতে হবে। ঠিক আছে, তো দেখা যাক আমরা সেটাকে কিরম ভাবে করতে পারি। তো এখানে আমার কমান্ড প্রম্পট ওপেনটি ছিল, বা কমান্ড প্রম্পট একবার ওপেন করা দেখিয়ে দিচ্ছি, সিএমডি যে কোনো জায়গায় কমান্ড প্রম্পট ওপেন করো, আর সেখানে গিয়ে লেখো npm install -g @angular/cli, এন্টার। দেখো এখানে ইনস্টলেশন হতে শুরু করে দেবে, আর ইনস্টলেশন হতে শুরু করলেই আমি এটাকে অ্যাবর্ট করে দেবো। এই যে কন্ট্রোল সি দিয়ে আমি এখান থেকে টার্মিনেট করে দিচ্ছি, কেন আমার অলরেডি আছে। তো এখানে তোমার নেক্সট 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 করে এটা ইনস্টল হবে। ইনস্টল হওয়ার পর এটা ইনস্টল হয়েছে কিনা ভেরিফাই করে করবে। ভেরিফাই ইনস্টল অ্যাঙ্গুলার সিএলআই ইনস্টলেশন, অ্যাঙ্গুলার সিএলআই ইনস্টলেশন। তো তার জন্য তোমাকে কি করতে হবে? তার জন্য লিখতে হবে ng/v, এন্টার। ng stands for অ্যাঙ্গুলার, অ্যাঙ্গুলারের শর্টকাট কিন্তু ng, দ্যাট হ্যাজ বিন ডিসাইডেড বাই গুগল। স্টুডেন্টরা কোয়েশ্চেন করে ng কেন, অ্যাঙ্গুলার তো ang হওয়া উচিত। না, এটা তো গুগল বলতে পারবে। গুগল ডিসাইড করেছে অ্যাঙ্গুলারের শর্ট ফর্ম ng দিয়ে, আর ng/v দিলেই তোমাকে অ্যাঙ্গুলারের সিএলআই এর পুরো ভার্সানিংটা দেখিয়ে দেবে। সুতরাং আমরা এখানে গিয়ে আমার করাই আছে ng/v, এন্টার দিলাম। দেখো এখান থেকে অ্যাঙ্গুলার সিএলআই চলে এসেছে, এখানে নোডের ভার্সন দেখাচ্ছে 14.16.0, অ্যাঙ্গুলারের ভার্সন আমাকে দেখাচ্ছে 11.2.4। তার মানে আমার যে নোডের ভার্সন আছে তাতে আমি অ্যাঙ্গুলার 11 সিরিজ ডাউনলোড করতে পারবো। তোমার এখানে অ্যাঙ্গুলার 12 কিংবা অ্যাঙ্গুলার 13 দেখাবে। তো
তো এইখান থেকে জাস্ট এই তিনটে কপি করে চ্যাট বক্সে আমাকে পাঠিয়ে দেবে। ঠিক আছে? তো নেক্সট তোমরা শিখলে অ্যাঙ্গুলার সিএলআই ইনস্টল করা। তাহলে এবার অ্যাঙ্গুলার সিএলআই এর এই পুরো নোটটা আবার গিয়ে আমি পাঠাচ্ছি গুগল ক্লাসরুমে। সুতরাং গুগল ক্লাসরুম অ্যাঙ্গুলার সিএলআই ইনস্টলেশন, control B, and here is the entire documentation. স্টেপ ওয়াইজ সব ডকুমেন্টস আমি পোস্ট করছি। সুতরাং এবার প্রত্যেকে চলে যাও এবং অ্যাঙ্গুলার সিএলআই ইনস্টল করো, করার পর এখানে নিজের ভার্সনটাকে লিখে পাঠিয়ে দাও। তারপরে আমরা দেখবো অ্যাঙ্গুলারের প্রজেক্ট ক্রিয়েশন করা। তিনটে স্টেপ বুঝতে পারা গেছে এখনো পর্যন্ত পুরো ক্লিয়ারলি? জয়পাল, অভিষেক ধুয়া, লিতেশ সিং, সৌম্যজিৎ অ্যান্ড অনুপম, প্লিজ রেসপন্স। Yes, sir. বাদ বাকি কেউ রেসপন্সই করলো না Yes, লিতেশ sir. স্যার। আচ্ছা ঠিক আছে, ওকে। তো প্রত্যেকে করতে শুরু করে দাও, হয়ে গেলে আমাকে জানাও, এখানে লিখে দাও চ্যাট বক্সে। Sir, error স্যার একটা দিল। অপশন, হ্যাঁ বলো, উড দেখাও ইউ লাইক স্ক্রিনটা টু, শেয়ার করে দাও, স্ক্রিনটা শেয়ার করে দাও। আচ্ছা এটা ইয়েস করবো না নো করবো? দেখতে পাচ্ছি না। গুগল, এটা গুগল টিমের সাথে ডেটাটা শেয়ার করার না সেটা না, নো বলছে। নো 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 নো, গুগল টিমের সাথে করলে প্রবলেম আছে। গুগল টিমের সাথে করলে গুগল তোমার প্রজেক্টটাকে ট্র্যাক করতে পারে। আচ্ছা তোমরা এখানে প্রত্যেকে ভার্সনটা লেখো, আমি 10 মিনিটের মধ্যে স্যার আসছি। প্রত্যেকে আমারটা ভার্সনটা এরর দিদি। কি এরর দিয়ে দিচ্ছে? নেভার কল্ড কি সব শেয়ার This করো, is শেয়ার an করো। error with the npm itself. Please report this error at করছি। বন্ধ করে আরেকবার রান করিয়ে দাও, কমান্ড প্রম্পটটাকে ক্লোজ করে আরেকবার রান করিয়ে দাও, ঠিক আছে? আর তারপর লিখেছ একটু দেখে নিও তো কি এরর দিচ্ছে। আমিও জানি না, দেখে না বলো। কি দেখি কি দিয়েছে, এররটা পড়ি একটু। এত ছোট না, বোঝা যাচ্ছে। Error with npm install, npm please install report the error. -g@angular/cli, হ্যাঁ। cb never called। আচ্ছা তুমি সি ইউজার অভিস বলে পাত্তাতে না ঢুকে অন্য কোনো ড্রাইভে করো, হ্যাঁ। ও এটা নেটের এরর দিচ্ছে, নেটের এরর দিচ্ছে। এই এইচটিটিপিএস এনপিএম কমিউনিটিটাকে কমিউনিকেট করতে পারছে না। এটা ইন্টারনেটের এরর। হ্যাঁ তুমি তুমি ডি install, ড্রাইভ বা ই ড্রাইভে গিয়ে ইনস্টল করো না। ঠিক আছে দেখছি। পারলে একবার মেশিনটাকে রিস্টার্ট মেরে নাও, ওরা ইনস্টলের পরে রিস্টার্টটা। এইখানে পাওয়ার সেল না কিসে খুলে? কমান্ড প্রমোট এখানে কি করে খুলবো? হ্যালো লিতেশ, লিতেশ দা হ্যালো, হ্যাঁ বলো। একটু বলে দাও হ্যাঁ আমি আরেকটা কল এসেছিল, বলো। একটা কি করে করবো একটু বলে দাও।
কি প্রবলেমটা কি হচ্ছিল, ওই এররটা কি আবার ইনস্টল করবে? দাঁড়া আমি আরেকবার এটাকে কপি পেস্ট করে দিই, এবারে ইয়ে করলে হচ্ছে না। রান অ্যাডমিনিস্ট্রেটর করে দেবো। করো রানার। সিস্টেম 32 করে দে। পেস্ট হবে হবে না পেস্ট। টাইপ করো না, সিম্পল দেখো না। npm অভিষেক, বলো। হ্যাঁ বলছি ওই ইয়েটাতে না হলে একটা ইয়েতে পাঠিয়েছি, এইটাকে ইয়ে করো, হয়ে যাবে। ঠিক আছে দেখছি। আগে এটা ট্রাই করো, নাহলে টাইপ স্ক্রিপ্ট করো, হয়ে যাবে। হচ্ছে তো। এটাতে হ্যাঁ এই যে এরর দিয়ে দিচ্ছে হতে আ- স্টার্ট। আমি আমি যেটা দিয়েছি ওটা করো, ওটাকে কপি করো, কপি করে ওখানে পেস্ট করো। ঠিক ঠিক জিনিস হবে এতে। npm install -g টাইপ স্ক্রিপ্ট করো, করো না, তারপরে ভার্সন চেক করে নিলেই তো হয়ে যাবে। হয়ে আরো বেশি হয়ে যাবে। তুমি করো না, আমি বলছি তো। আরো বেশি হয়ে যাবে যাতে। হ্যাঁ হ্যাঁ, কন্ট্রোল ভি করো। nva nva না, nva না, npm, npm স্পেস দি ইনস্টল -g, ওটাকে কপি করো। ওখান থেকে কোড ভুল হলে কিন্তু কপি পেস্ট করো না। করো করে নিচ্ছি। -g টাইপ স্ক্রিপ্ট, দেখো না কি কি দিচ্ছে। এন্টার করো। এটা তো সেম। হ্যাঁ তো ইন্টারনেটটা একবার দেখি, মোবাইল npm install -g টাইপ স্ক্রিপ্ট। কি হচ্ছে প্রবলেম? এ মা, একটা দেখাচ্ছে না। তুমি একবার উইন্ডোজটাকে রিস্টার্ট মেরে নাও যদি প্রবলেম হয়। রিস্টার্ট করে নেবো বলছো? হ্যাঁ, ওটা বেস্ট ওয়ে। তাই করি তো। হতে পারে ইন্টারনেট এরর, মোবাইল ডাটা থেকে করছি। লিতেশ তুমি একবার ওইটা চেক করে নাও, ওই ইয়েটা 21 তারিখেরটা। 21 তারিখের শেয়ারিংটা। ওটা কোয়ালিটি ওরকমই আছে, খারাপ আছে। খারাপ আছে না? এ মা, কম্পিউটার অফ হলো, রিস্টার্ট করলাম, অন হচ্ছে না। আচ্ছা, শাটডাউন করে দিয়েছি আমি, রিস্টার্ট করতে বলেছি। ওটা সেদিন মনে হয় কিছু গোলমাল ছিল ইয়েতে। লিখেছে এটা এটা লিখবো, ঠিক আছে। এটা তো ক্যাশে ক্লিয়ার হবে। আর দেখে নিচ্ছি আমি, রিস্টার্ট হলো। কোয়ালিটি 360p দিচ্ছে। ইয়ে ওটা একটু গোলমাল হয়েছে,
কিন্তু রিডেবল। রিডেবল, হ্যাঁ স্যারেরটা মোটামুটি বড় বড়ই টেক্সট হ্যাঁ, ফন্ট আর কি। রিডেবল। ওই ব্রাউজারে যেগুলো রেজাল্ট দেখানো হচ্ছে ওগুলো রিডেবল না, কিন্তু তুমি ওই বাকিগুলো প্রথমে এটা করব npm ক্যাচে ক্লিন হ্যাঁ হ্যাঁ নাকি ক্যাচ npm ক্লিয়ার করো, স্ক্রিন শেয়ার করে নাও দেখে নিও। হ্যাঁ আমি করে নিচ্ছি স্ক্রিনশট। কম্পিউটারটা ভীষণ স্লো। আমার দুটো স্লটে দুটো স্টিক লাগানো আছে, একটাতে 2 জিবি আর একটাতে 4 জিবি। আমি যে কম্পিউটারে বসে আছি ওটাতে এখন 4 জিবি র্যাম আছে। না তারপর কি হয়েছে, আমি একদিন ঝেড়েছি, তারপর শোনো না, দেখছি 4 জিবিটা ডিটেক্ট করছে না। কি ঝেড়েছো? একদিন কম্পিউটারের ভিতরটা পরিষ্কার করেছি, দেখছি 4 জিবিটা ডিটেক্ট করছে না, তারপর আবার খোলাখুলি করে ওটা র্যামটা আবার বের করে একটু ইরেজার এটা কি দিয়ে বা হয়েছে জানো আমার, না না ওরকম হচ্ছে না, ওটা তোমার দুটো ফ্রিকোয়েন্সি আলাদা বলে কিছু প্রবলেম হয় কি, হ্যাঁ 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 হয়। তো দুটো ফ্রিকোয়েন্সি আলাদা আমার, ওর জন্য ডিটেক্টিং এ আমি যখন ইনস্টলেশন করেছিলাম তখনও প্রবলেম হয়েছিল এটা। এটা হয়। দেখবে 2 জিবিটা নষ্ট হয়ে যাবে খুব তাড়াতাড়ি। এই জন্য 2 GB কোনোদিন এই জন্য ওই 4+4+2 ওইরকম করতে নেই, 4+4ই করতে হয়। আমি তো আবার দেখবো এই আরেকটা ইনস্টল করে কি নেব। হলো? হয়নি অভিষেক? না যে এরর দিচ্ছে, আমি এই এটা যে যেটা শেয়ার, করেছো হ্যাঁ এটা করলাম। তারপরে আবার ইনস্টল করে দেখো, যেটা হয়ে গেলে আবার যে তুমি ফোল্ডারটাই স্ক্রিনটা শেয়ার করো। স্ক্রিন শেয়ার করো। হ্যাঁ স্ক্রিনটা হ্যাঁ শেয়ার করো। করছি। ইন্টার টিপলাম কিন্তু কিছু হলো না। এটা বললে npm, একটু বড় করো না, জুম করে করো যাতে প্রত্যেকে দেখে পায়। তুমি এমন ভাবে লিখছো তুমি শুধু নিজে দেখে পাচ্ছ। আমাদের একটু দেখার সুযোগ করো। হ্যাঁ স্যার করছি। এত প্রাইভেসি কেন? কিসের প্রাইভেসি এমা, কি করি রে? এটা এই যে স্যার ম্যাগনিফাইং টুল দেয় বের করেছি। হ্যাঁ এখানে হচ্ছে npm ক্যাচে ক্লিন ফোর্স, আচ্ছা করে দেখো, আমার মনে হয় না হবে এরম ভাবে, যাই হোক করো একবার। ক্লিন হাইফেন ফোর্স, ও হাইফেন ফোর্স কন্ট্রোল সি দাও, কন্ট্রোল সি দাও, কন্ট্রোল সি দাও। করেছি স্যার। হ্যাঁ দাঁড়া দাঁড়া দাঁড়া, ওই যে পাতটা দেখাচ্ছে না, হ্যাঁ ওই পাতাতে যাও, ওই পাতটা কপি করো। সি ইউজার অভির অ্যাপ ডেটা রোমিং এনডিএম ক্যাচে, আবার ছোট করে দিল। আমরা দেখবো কি করে? স্যার এটা অসুবিধা হচ্ছে স্যার, আমি করে নিচ্ছি স্যার, বড় করে নিচ্ছি এটা। ওটা খুলে পারবে না, ওটা খুলতে পারবে না, ওই জন্যই তো বলছি বড় করো, আমি বলছি যতদূর ততদূর অব্দি করো। হ্যাঁ হ্যাঁ স্যার। তুমি এটা ম্যাক্সিমাইজ করে করো না, সিটিআর এ প্রেস করে জুম করো মাউস দিয়ে। হ্যাঁ ওই লগ অব্দি যাও, লগ অব্দি করো। লগস এতটা স্যার, হ্যাঁ এমা সিটিএলসি করতে হবে। হ্যাঁ স্যার এটা জুম আউট উইন্ডোজ একটু এটা জুম বন্ধ করো, Windows আর ম্যাগনিফায়ার মারো। বন্ধ করো, তুমি আমি বলছি ম্যাগনিফায়ার বন্ধ করো। উইন্ডোজ আর মারো। হ্যাঁ স্যার এটা লগ। হ্যাঁ ওই লকটাকে ওপেন করো, লাস্ট যে লকটা জেনারেট হয়েছে ওই নোটপ্যাড ফাইলটাকে ওপেন করে পড়ো কি এররটা দিচ্ছে তোমার সিস্টেমে। ডবল ক্লিক করে ওপেন করো নোটপ্যাড মোর অ্যাপ না। হ্যাঁ এটাতে নয়,
কি বলছে? দাঁড়াও, দাঁড়াও। ওটাই ঠিক আছে। আহ, এটা খুব বেশি জমা হয়ে যাচ্ছে স্যার। তুমি ম্যাগনিফায়ার ইউজ করছো কেন? তো কি দিয়ে করে উইন্ডোজ? কন্ট্রোল বন্ধ করো, কন্ট্রোল প্রেস করে স্ক্রল করলেই বড় হয়ে যাবে। দেখি। ও বড্ড ঝাঁকাছে। একবার বড় করতে ছোট করছে, বড় করে ছোট করছে, যদি বুঝতে না পারি আমি। স্যার ঠিক আছে ঠিক আছে, সরি। হ্যাঁ স্যার দেখুন, আরো বড় করো। ফুল স্ক্রিন করে দিয়েছি স্যার। হ্যাঁ, আরে ফুল স্ক্রিন করলে কি সাইজ বাড়ে টেক্সটের? স্যার ইয়ে বাড়িয়ে নিয়েছি। corrupted হয়েছে। Harvard stack error as npm _ 5 the npm cache help heal from corruption issues and data extracted from the cache. আচ্ছা তুমি আর একবার কমেন্ট প্রম্পটে যাও। হ্যাঁ স্যার, এটা আমার মনে হয় ক্যাচে ক্লিন করতে দেবে না। npm ক্যাচে ক্লিন কোড লিতেশ সিং পাঠিয়ে দিয়েছে কমেন্টটা, কপি করে পেস্ট করো। ও মাইনাস ফোর্সটা, ঠিক আছে বুঝতে পেরেছি। করতে দেয়নি। এরপরে ক্যাশে ভেরিফাই করো তো। কি করবো বলো? ক্লিন কোড লেখো না, এররটা দেখি কি বলে। আবার ভুল হলো। তুমি কপি পেস্ট করছো না কেন? ও তো পাঠিয়ে দিয়েছে কমেন্টটা। ক্লিন হাইফেন কোডস, কোনো স্পেস নেই। ও স্পেস নেই, দাদা স্পেস আছে, স্পেস আছে। মাইনাস ফোর্স লেখা আছে। হ্যাঁ আবার ছোট হয়ে গেল, এত ছোট বুঝতে পারছি না কি করবো। হ্যাঁ মারো তো, এন্টার মারো। হ্যাঁ স্যার হচ্ছে এখানে কিছু এ করো, স্ক্রল করো। হলো স্যার এখানে। এবার লেখো npm install -g @angular/sales। বোঝা যাচ্ছে এতে? হ্যাঁ আরো বড় করো, আরো বড় করো। এটা এবার ইনস্টল করো। npm ইনস্টল -g -g @angular/cli। এটা ক্লিন তো হলো না ক্যাশে, ও তো বাস ওয়ার্নিং দিল। ও তাও স্ল্যাশ এটা cli অ্যাঙ্গুলার স্ল্যাশ স্ল্যাশ cli cli। CLI। হ্যাঁ এন্টার দাও। এবার কি এররটা আসে দেখি আমি। দাঁড়াও 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 এইটা দাঁড়াও 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 দাঁড়াও। কি ইউজার অফিস অ্যাপ ডেটা রোমিং ইন্ডিয়ান ক্যাশের লগ। এই লগটা, এই লাস্টের যে এররের পার্টটা দিয়েছে ওই পাতাকেও কপি করো। কতটা স্যার? এতটা? তোমার এনি ডেস্ক আছে? এনি ডেস্ক, না স্যার। এনি ডেস্ক ইনস্টল করো তো, আমি ঢুকছি তোমার মেশিনে। তুমি পারবে না এখান থেকে আর। আমাকে ঢুকে ঠিক করতে হবে। ডাউনলোড এনি ডেস্ক। ডেস্ক ডাউনলোড, এটা স্যার? হ্যাঁ হ্যাঁ ডাউনলোড নাও। তুমি কি আগে কোনোদিন ইনস্টল করেছিলে? তোমার ক্যাচে কি করে আগে থেকে থাকছে? না ক্যাচে স্যার, আমি ফার্স্ট টাইম, সবগুলোই ফার্স্ট টাইম স্যার। এই যে এটা এসছে স্যার। এররটা কিন্তু ফার্স্ট টাইমের জন্য হয় না। হ্যাঁ ফার্স্ট দাঁড়াও, টাইম। তোমায় কিছু করতে হবে না। তারপর আসবো। ওই যে নাম্বারটা আছে ওই নাম্বারটা বলো, আর অ্যালাউ করে দেবে অ্যাক্সেসটা। ঠিক আছে স্যার, 674 674 স্পেস দিয়ে 027 তোমার স্পেস বলতে হবে না, তুমি শুধু নাম্বার বলো। 674 তারপর 027 027 035। 035। এটা কি Allow accept করো। করব? এটা
আরেকটা কি এসছে বেশ, ফায়ারওয়াল, এটাকে অ্যালাউ করে দিই। আমি ঢুকে গেছি, তোমার আর কিছু করতে হবে না। সেটা জুম ইন করা আছে। ক্যাশে আরেকবার ক্লিন করে নিন না, তখন ক্যাশে ক্লিন হয়নি মনে হয়, শুধু এরর ওয়ার্নিং দিয়েছিল উপরে। সিবি নেভার কল্ড, সিবি ফাংশন, এটা কি সিবি? কোনো অ্যাঙ্গুলার সিএলআই এর এরর আছে। আর ডার্ট থিম করেছে। আমি দেখলাম তো সব জায়গায় ক্যাশে ক্লিন করতেই বলছে, ক্যাশে ক্লিন করে ভেরিফাই করতেই বলছে। এই এরাটাই দিয়েছে। এটাই দিয়েছে এক্স্যাক্টলি। npm i minus minus dash dash no package lock. কেটা বাদ চলে গেছে। স্যার একবার ক্যাশে ক্লিন করে নিন, করে দেখুন এখানে ওয়ার্নিং কেটা বাদ চলে গেল স্যার, লক, এটা উল্টো পাল্টা হয়ে গেল। লাস্টে কে ছিল? সব ফেল হয়ে গেল। হবে না নাকি? স্যার npm-টাকে একবার আনস্টল করে নিন কমান্ড প্রম্পট থেকে। ওটা
অ্যাডমিনিস্ট্রেটরও রান করে দেখলাম একবার। জিজি হয়ে গেছে। তো তোমার কি জিনিস দিচ্ছে। এটা সিস্টেমের একটু ইস্যু। ইউজার ওবিস অ্যাপ ডেটা রোমিং এগুলোকে ডিলিট করতে দিচ্ছে না। সে ইন্টারনেটে চেঞ্জ করে দেখবেন তো, দেখুন একবার যদি হয়। স্যার নোট জিএসটাকে সম্পূর্ণ আনস্টল করে ওই একটা প্যাকেজ ডিলিট করতে বলছে, ওই হ্যাঁ ফোল্ডার ডিলিট করতে বলছে। পারমিট দিচ্ছে না। ওপেন অ্যানাদার অ্যাপ্লিকেশন লেখা রয়েছে। এখানে ক্যাশে আছে, এই ক্যাশে ফাইলটাকে উড়িয়ে দিন, ক্যাশটাকে উড়িয়ে দিন, ডিলিট করে দিন বা অন্য জায়গায় ব্যাকআপ করে দিন ক্যাশে। লকটাকে কিছুতেই করতে দিচ্ছি। লক ছেড়ে দিন, লক রিসেট করে না। এনপিএম ক্যাশেও তো গেল না। এনপিএম ক্যাশের মধ্যে লকটা আছে তো, খুলুন ড্রাইভটা খুলুন, খুলছে না আমার এখানে। খুলছেই না। ডবল ক্লিক করছি, আমি করব। করো। রে আমারও হচ্ছে নেটটা না তো। স্লো আছে। হয়েছে স্যার। ক্যাশে চলে গেছে। আবার এবার রান করে দেখুন। আসবে, ওই সেম এররই আসবে। রান করে দেখলেন স্যার। স্যার ইন্টারনেটে চেঞ্জ করলে কিছু হবে? ইন্টারনেটের জন্য তো অন্য এরর দেয়, ওভারফ্লো ফেল্ড বলে দেখাবে। এই সিবি এররটাই সব জায়গায় দেখুন, সব ক্যাশের জন্যই দেয়। তবে কি হবে না আমার? স্যার এবার নোট আর জিএসটাকে ওটি তো আনস্টল করে দিন। হ্যাঁ স্যার, ওটা কোনটা? একবার দেখুন তো। ওই নোট কি জিএসটা বলছে? সম্পূর্ণ আনস্টল করে দিন। নোট যে সুইচ তো উপরে টপে আছে। সবাই কত সুন্দর হয়ে গেল। মেশিন ফল্ট হতেই পারে।
হুম। আমার আগের হার্ড ডিস্কটাতে কত ডেটা ছিল, আচমকা বন্ধ হয়েছে। উইন্ডোজ বুট নিচ্ছে না, একদম লোডও নিচ্ছে না, বুটও নিচ্ছে না, কিছুই নিচ্ছে না। একমাত্র উইন্ডোজ এক্সপি ডিস্ক লাগালে পার্টিশনটা দেখাচ্ছে। প্রবলেম হয় ওরকম হয়। কি বললে, ড্রাইভেও পার্টিশনেও প্রবলেম আছে? না না, এটা নয়, আগে একবার হয়েছিল, আমি ওটাই বলছি। তখন ওর এক্সপি ছিল। এটা না না, এক্সপি ছিল না, 7 ছিল। আমি এক্সপিতে পার্টিশন গুলো দেখতে পাচ্ছিলাম এক্সপি ইনস্টল করতে যায়, আর বাকি কোথায় নোট কোনোটাতে জেসটা রেখেছো? ওটাই ডাউনলোডে আছে স্যার। না না দাঁড়া, আমি পড়ি তোমার হ্যাঁ, করে নিন করে নিন। ঘরে পড়েছো। সে 64 বিট। ওকে ওকে। করে নিন, পারি। 1 সেকেন্ডে ডাউনলোড হয়ে গেল। সাকসেসফুলি ইনস্টলড লেখা আছে। স্যার ইনস্টল করার আগে, ইনস্টল হয়ে গেছে? আমার মনে ইনস্টল করার আগে ক্যাশেটা ক্লিন করে। হ্যাঁ, ওই তো এটাও দেখি। হয়ে যাওয়া হয়ে যা। না, হবে না। তো তোমাকে মেশিন ফরম্যাট করতে হবে। তোমার ক্যাচেতে ঢুকে রয়েছে, করার নেই। পুরো এটা কোনো মেশিন, অ্যাঙ্গুলার এরর তো নয়। পুরো মেশিন ফরম্যাট করব, মানে সি কারণ ড্রাইভটা। একটা ট্রাই করতে পারি, কিন্তু সেটা করলে লোয়ার ভার্সনে হবে। তোমার উইন্ডোজ 10 এর ভার্সনটা কি? সে আলটিমেট? প্রো 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 স্যার। ও, ওই জন্যই কিছু একটা গন্ডগোল হয়েছে। তো কোনটা করতে হতো? প্রো মনে হচ্ছে, একবার দেখো। প্রো তো আমারও, হ্যাঁ, স্যার প্রো তো আমারও স্যার। প্রো, উইন্ডোজ 10 প্রোতে প্রথম হয়তো সাপোর্ট করছে না। এত প্রচুর সফটওয়্যার আছে না এখানে দেখছি। না স্যার প্রচুর নেই, ওই যেগুলো কাজের সেগুলোই আছে। ঠিক আছে, তোমার সিস্টেম রিলেটেড ইস্যু, এটা কিছু আমরা কি করে সলভ করবো? তোমার সিস্টেম না নিলে একটাই উপায় আছে, নোট জেএস লোয়ার ভার্সন দিয়ে চালিয়ে দেওয়া। লোয়ার ভার্সন অ্যাঙ্গুলারে করতে হবে। আর যদি তুমি আপ টু ডেট চাও, তোমাকে মেশিন পুরো ফরম্যাট করতে হবে। আমি করে নেবো স্যার, যদি ওরকম করতে হয় আর কি। দেখি ট্রাই করে লোয়ার ভার্সনেও এরর দিচ্ছে কিনা। যদি লোয়ার ভার্সনেও এরর আসে, তাহলে ভাববে যে মেশিনেরই ফল্ট আছে। সে এরারটা তো ইয়েতে দেখালো, এই ইউটিউবে একবার দেখতে হবে, কি বলছে ইউটিউব। অভিষেক একবার স্যার ইনস্টল লকটা করার আগে না পাঠাতে একবার পারবে? ক্যাশে ক্লিন করে নেবেন লকটা একবার পাঠাতে পারবে আমার অভিষেক? দিয়ে। হ্যাঁ, ওটাই লকটা তো একবার হচ্ছে পাঠিয়ে লকটা স্যার। একবার একবার ওটা পাঠাও তো একবার। ইয়েতে
ওই চ্যাটে পাঠিয়ে দিন তো ফাইলটা। ওই এরারটা। দাঁড়াও দাঁড়াও, ওই তো সিবি নেভার ফাউন্ড এটা ছিল। সিবি ফাংশনটা নেভার টিভি ফাউন্ড। নেভার কল। ও নেভার কল, হ্যাঁ নেভার কল। পাঠিয়ে দিয়েছি চ্যাটে। হুম। সে ওটারই আগের ভার্সনটা করে দেখুন, তবেই তো ডিফারেন্ট তো হবে। পয়েন্ট টু ওই তো Win64 সে উপরে রয়েছে একদম মনে হচ্ছে। না না না, নিচে আছে। সে উপরে একটা কি EXT টা তো ইনস্টল টুল, এখানে অপশন রয়েছে দেখুন একটা। সেই ফোল্ডারটাতে একটা ইনস্টল টুল বলে টুলস বলে অপশন। রিডমিটা দেখে দেন একবার। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও। রয়েছে। মা, তোমার মেশিনের প্রবলেম। স্যার একবার লিতেশের কোডটা একবার ট্রাই করে দেখেন তো, লাস্ট দুটো কোড পাঠিয়েছে। কি পাঠিয়েছে? পাঠিয়েছি আর একটা ক্যাশে ক্লিন করার, এটা এইটা এই কিভাবে ক্যাশে ক্লিন করবো। এটা ক্লিন করা, এটা ভেরিফাই করা মনে হয়। মিটে পাঠিয়েছে মনে হয়। এটা তো তুমি এতে পাঠিয়েছো, স্যার এটা তো মিটে তোমার পাঠিয়েছে। iOS এর কমান্ড শুধু, একই তো ও কমান্ড। আচ্ছা, হবে না হবে না, সিস্টেমের প্রবলেম। লোয়ার ভার্সনও সাপোর্ট করছে না, নোট সাপোর্টই করছে না সিস্টেমে। তুমি উইন্ডোজ 10 আলটিমেট করে নেবে, হ্যাঁ এই তো প্রো করবে না, ঝামেলা হয়ে যায়। হয়তো লাকিলি ওর প্রোতে হয়ে গেছে, বাট প্রো হলে আটকায় কিন্তু, কারণ ওই সেম না স্যার ঠিক আছে। প্রোতে এই যে ওই ইয়েটা ডিলিট করছিল ফোল্ডার থেকে, ওটা ওরকম জিনিসগুলো প্রোতে দেয় না। প্রোতে আরো বেশি অপশন পাবো, ঠিক আছে। হুম, ওটার না তো কি, বেশি। না প্রোতে কিছু কিছু ইয়ে থাকে, ওই মানে কিছু ফাইল অ্যাক্সেস করতে দেবে না, তো একবার দেখে নিন না মানে কি আছে। প্রাইভেসি ইস্যুটা বেশি করে। কি আছে দেখা হয়নি। ফায়ারওয়াল ডিসেবল করে দেখো একবার তোমার। তো একবার দেখে নিন না এটা কি আছে উইন্ডোজটা। তারা ওসব দেখে কিছু হবে না, তোমার সফটওয়্যার ফায়ারওয়াল ইনবিল্ট আছে। ডিসেবল করে দেখো না, ফায়ারওয়ালটা। ফায়ারওয়াল দাঁড়াও দাঁড়াও, এই প্রবলেম এখানে, এই ডিরেক্টরিটা প্রবলেম। এই যেটা ধরছে এইটাতে কিছু করতে পারছে না, কিছু একটা পারমিশনের প্রবলেম আছে। তো মেশিন ফরম্যাট করা ছাড়া কিছু করা যাবে না। কতক্ষণ এখন ট্রাই করবো।
তাও ইউটিউবে সার্চ করে দেখো সিভি নেভার ফল্ট, বাট যে সলিউশন দিচ্ছে সেটাতে তোমার হচ্ছে না। আচ্ছা, এটার পর আর কিছু ইনস্টল করতে হবে কি, না এটা লাস্ট? এরপরেই তো আসল কাজটা, অ্যাঙ্গুলারের প্রজেক্ট দেখাচ্ছি এবার। মানে এটার পরে আর ইনস্টলেশন কিছু পার্ট আছে? হ্যাঁ হ্যাঁ আছে। এই রে, তবে তো প্রবলেম হয়ে গেল মাঝখানে। হ্যাঁ প্রবলেম হয়ে গেল, তুমি আর কি করবে, তোমার তো হাতে নয় ব্যাপারটা। আমি তবে ভিডিওটা দেখে চেষ্টা করব, আপনি ক্লাসটা কন্টিনিউ করেন। অভিষেক, এই কেচটা মানে লকটা তুমি একবার ইউটিউবে সার্চ করে দেখো তো কিভাবে ডিলিট করে। ও আমি গুগলে পরে সার্চ করছি করেই দেখাচ্ছি ক্লাসটা, সিভি নেভার ফল্ট ক্যাচে ক্লিন করতে। ক্লাসটাতে বাকিটা কমপ্লিট হোক, তারপরে ও তারপরে যতই দেখছি। চেষ্টা করো তোমার শুধু টাইম নষ্ট হবে। আলটিমেটলি সলিউশন আমার কথা বিশ্বাস করো, তুমি মেশিন ফরম্যাট করে রান করাও, তোমার রান হয়ে যাবে। এই ক্যাচেটা সামহাও পাচ্ছে না। আচ্ছা, এটা তো হয়ে গেল। এবার দেখো আলটিমেটলি কি করতে হবে আমাদের। তাহলে অ্যাঙ্গুলার সিএলআই ইনস্টল হয়ে গেছে, এনজিভি আমরা দেখে নিয়েছি। এবারে আমরা অ্যাঙ্গুলারে একটা প্রজেক্ট তৈরি করব। নেক্সট হচ্ছে এখানে যদি হায়ারার্কিটা আমরা দেখি, অ্যাঙ্গুলার প্রজেক্ট। এবার অ্যাঙ্গুলার প্রজেক্ট এরপর থেকে বাদ বাকি সব কাজ হচ্ছে এই অ্যাঙ্গুলার সিএলআই এর উপর বেস করে, ঠিক আছে। সুতরাং অ্যাঙ্গুলার সিএলআইটাকে কাজে লাগিয়ে কি করে তুমি প্রজেক্ট তৈরি করতে পারবে। দেখো, হাউ টু ক্রিয়েট অ্যাঙ্গুলার প্রজেক্ট। ng space new, then project name, and then enter। এরপর থেকে যা কমান্ড তোমরা লিখবে সব এনজি দিয়ে লিখবে। তো আমরা কি করছি, আমি আই ড্রাইভে আমার সমস্ত প্রজেক্ট গুলোকে রাখি। তো আমি চলে যাচ্ছি আমার আই ড্রাইভে। আর এখানে গিয়ে আমি একটা প্রজেক্ট তৈরি করে দিচ্ছি, অ্যাঙ্গুলার 210। আর এই অ্যাঙ্গুলার 210 কে আমরা ওপেন করব ভিজুয়াল স্টুডিও কোডে। ভিজুয়াল স্টুডিও কোড ওপেন করলাম এখান থেকে। আর এখান থেকে আমরা ফাইলে গেলাম, এখান থেকে আমরা ওপেন ফোল্ডারে গেলাম। আমরা কোথায় যাব, এখান থেকে আই ড্রাইভে যাব। আই ড্রাইভে গিয়ে আমাদের যে প্রজেক্টটা আছে সেটাকে আমরা এখান থেকে ওপেন করব, অ্যাঙ্গুলার 210, অ্যান্ড সিলেক্ট ফোল্ডার। দেখো এবার এখান থেকে অ্যাঙ্গুলার ওপেন হয়ে গেছে। এটা হচ্ছে আমার প্রজেক্টের রুট ডিরেক্টরি, এর মধ্যে আমার অ্যাঙ্গুলারের সমস্ত প্রজেক্ট গুলো থাকবে। কথাটা বলতে পারলাম। এর মধ্যে ধরো আমি প্রজেক্ট 1, প্রজেক্ট 2, প্রজেক্ট 3 করে যা অ্যাঙ্গুলারে এক্সারসাইজ করব, সেগুলো সব আমার এই অ্যাঙ্গুলার 10 বলে ফোল্ডারটার মধ্যে থাকবে। বুঝতে পারছি। তো সেটাকে আমরা কিভাবে কাজে লাগাবো দেখো, এখান থেকে গিয়ে আমরা ভিউয়ে যাব, এখান থেকে আমরা টার্মিনালে যাব। টার্মিনালে ওপেন করলে এখানে টার্মিনাল এই বাঁ দিকের পোর্শনটাতে ক্লিক করে দেবে। এখানে দেখো সিএমডি দেখাচ্ছে, তোমাদের ক্ষেত্রে এটা পাওয়ার সেলও থাকতে পারে। যদি পাওয়ার সেল থাকে তাহলে সিম্পলি এই পাশের অ্যারোটাতে ক্লিক করে ওটাকে সিএমডি করে নেবে। কেন পাওয়ার সেলে কিন্তু এনজি কমান্ড রান নাও করতে পারে, ঠিক আছে। সবার সেই কনফিগারেশন করা থাকে না। ফাইন। তো সিএমডি লিখে এখানে আমরা কি করব, নতুন প্রজেক্ট ক্রিয়েট করার জন্য এনজি নিউ প্রজেক্ট নেম, প্রজেক্টের নাম দিয়ে দিলাম আমি মাই অ্যাঙ্গুলার, দিয়ে এন্টার মারবো। যেই এন্টার মারবো দেখো অ্যাঙ্গুলার আমাকে কতগুলো জিনিস জিজ্ঞাসা করবে, আর এই জায়গাটা একটু কিন্তু টাইম কনজিউমিং। সুতরাং ডু নট লুজ ইউর পেশেন্স। দেখো ফার্স্ট জিজ্ঞেস করছে স্ট্রিক্টার টাইপ বলে কোনো চেকিং তুমি অ্যাড করতে চাও কিনা। নো, এটা সবসময় নো হবে। তারপর বলছে অ্যাঙ্গুলারে তুমি রাউটিং অ্যাড করতে চাও কিনা। অ্যাঙ্গুলারে রাউটিংও আমরা অ্যাড করতে চাইছি না, যেহেতু এটা আমরা হ্যালো ওয়ার্ল্ড অ্যাপ্লিকেশন করছি, এর কোনো রাউটিং বা নেভিগেশন আমরা রাখবো না। সুতরাং আমরা এটাকেও করে দেবো ইন এন্টার। তারপর বলছে কিরকম ধরনের সিএসএস তুমি ইউজ করতে চাইছো। সিএসএস, সিএসএস প্রি প্রসেসর, এসসিএসএস, স্যাস, লেস, স্টাইলাস, নর্মাল সিএসএস, এন্টার। দেখো প্রজেক্ট ক্রিয়েট করা স্টার্ট করে দিল। এবার এইখান থেকে আমাদের খালি ওয়েট করতে হবে যতক্ষণ না প্রজেক্ট ক্রিয়েশনটা কমপ্লিট হচ্ছে।
ইন্টারনেট স্পিড, এসএসডি, র্যামের উপর ডিপেন্ড করে মোটামুটি 5 to 10 মিনিটস মতো টাইম লাগা উচিত প্রথমবার প্রজেক্ট ক্রিয়েট করতে। আর এই 5 to 10 মিনিটস এর মধ্যে যদি ক্রিয়েট হয়ে যায় দ্যাটস গুড। আর কারো কারো ক্ষেত্রে একটুখানি বেশিক্ষণ টাইমও লাগতে পারে, সুতরাং কিপ অন ওয়াচিং। তো আমি এখানে তোমাদের বলে দিচ্ছি এই কমেন্টটা যেটা তোমাদের লিখতে হবে অ্যাঙ্গুলারে প্রজেক্ট করবার জন্য। এনজি নিউ প্রজেক্ট নেম, প্রথমে অ্যাড স্ট্রিকচার টাইপ, এটা হবে নো। would you like to add angular routing, that will be also no. Then would you like to add angular routing, no. Then css type, one css, and then angular will start creating the project for us। তাহলে এইটুকুনি আমি এখান থেকে পাঠিয়ে দিচ্ছি গুগল ক্লাসরুমে। তোমরা প্রত্যেকে প্রজেক্ট ক্রিয়েট করা শুরু করে দাও, কারণ তারপরে দেখাবো প্রজেক্ট রান করা। অভিষেক, ভয় পাওয়ার কিছু নেই, মেশিন ফরম্যাট করিয়ে নিয়ে তুমি ভিডিওটা ফলো করে দেবে, তোমারও রান হয়ে যাবে, ঠিক আছে? হ্যাঁ স্যার। পাওয়ার বাবা, কন্ট্রোল কি কাজ করছে না কেন হঠাৎ করে? কোর্স। তো প্রত্যেকে প্রজেক্ট ক্রিয়েট করা স্টার্ট করে দাও। প্রত্যেকে প্রজেক্ট ক্রিয়েট করে দাও, এরপরে জাস্ট প্রজেক্টটা রান করিয়ে আমরা ছেড়ে দেবো আজকের মতো। তোমরা এত দূর পর্যন্ত প্রজেক্ট ক্রিয়েট করা খালি বাড়িতে বসে প্র্যাকটিস করবে, কারণ কি আমি জানতাম কারণ না কারোর একটু সিস্টেম রিলেটেড ইস্যু কোনো না কোনো ব্যাচ থেকে চলে আসে। ওই জন্যই আমি এখানে গিয়ে আর প্রোগ্রাম লিখে দেখাবো না, কেন আগে আমি চাই তোমাদের মেশিন রেডি হোক। মেশিন রেডি না হলে আমার দেখিয়ে কোনো লাভ নেই, মাথার উপর দিয়ে বেরোবে। অভিষেক, তুমি অ্যাজ সুন অ্যাজ পসিবল ফরম্যাট করে নেবে, ঠিক আছে? হ্যাঁ স্যার, আমি হ্যালো, আজকেই করে নেবো যদি না। হ্যাঁ স্যার, আজকেই করে নেবো যদি না হয়। করতে পারো এই তো? যে, হ্যাঁ স্যার করতে পারি। বাহ, এই যে লিতেশ তাকে একবার দেখাবো এটার পরে যদি কিছু করতে পারে ঠিক আছে। ক্লাসের পরে। স্যার ফোল্ডারটা জাস্ট কি ড্র্যাগ করে এনে ফেলে দেবো তো? ট্র্যাক করে না, ওপেন ফোল্ডার করে এটাকে নিয়ে নাও। ওকে ওকে স্যার, ওকে স্যার। ওপেন উইথ কোড অপশন দিচ্ছে। প্রত্যেকের প্রজেক্ট ক্রিয়েট করা হয়ে গেলে এখানে ডান লেখো। 5 মিনিটে আসছে।
লিতেশ দা, ভিজুয়াল স্টুডিওতে গিয়ে টার্মিনালে যা, গিয়ে ওখানে গিয়ে লেখ, হয়ে যাবে। টার্মিনাল, এক মিনিট, আমি ওকে পেয়েছি পেয়েছি। টার্মিনাল, নিউ টার্মিনাল তো? হ্যাঁ হ্যাঁ, নিউ টার্মিনাল, ওখানে লিখে দে। হ্যাঁ সৌম্যজিৎ, বলো কি হয়েছে? হ্যাঁ স্যার, ওটা ইয়ে হয়ে গেছে, পেয়ে গেছি ওটা। আচ্ছা, স্যার তো দেখো এখানে আমার ফাইলের প্রজেক্টে যে এসে নেম, স্যার প্রজেক্টের যে নেমটা, ওটা কি পার্টিকুলার কোনো কি মানে অ্যালফাবেট বা ওরকম কিছু হতে হবে? কারণ আমি এখানে ডেট দিয়ে ডেট দিয়েছিলাম, তো নিউমেরিক না না, এনজি ফরম্যাটে নিউ দিয়েছিলাম, তো দিয়ে মেবি ওই স্ট্রিং জন্য। স্ট্রিং ভ্যালু, প্রজেক্টের নেম নর্মাল, কোনো ডেট হবে না, ডট ওকে ফট ওকে ওকে ওসব ওকে, চলবে না। ঠিক আছে। এনজি নিউ দিয়ে যে কোনো নাম। হ্যাঁ স্যার, আমি ওকে ওকে ওকে, মানে অনলি অনলি শুধু ক্যারেক্টার। হ্যাঁ হ্যাঁ, ক্যারেক্টার সাথে স্ট্রিংও দিতে পারো, মাই অ্যাঙ্গুলার 1 2, বাট ডট ফট হাইফেন ওইসব চলবে না। ওকে ওকে স্যার, হ্যাঁ স্যার হচ্ছে, ঠিক ঠিক আছে। আচ্ছা, এবারে দেখো
আমাদের অর্ধেক কাজ হয়ে গেল, আমাদের অ্যাঙ্গুলারের প্রজেক্ট তৈরি হয়ে গেছে। মাই অ্যাঙ্গুলারকে ওপেন করলে দেখো এখানে অনেক লিস্ট অফ ফাইলস চলে এসেছে। এগুলো কি কিরকম ভাবে কাজে লাগে সেগুলো আমরা পরে জানবো, দ্যাটস নট এ বিগ ডিল। আজকে আমরা শুধু ইনস্টলেশন দেখছি, ঠিক আছে? তাহলে এই প্রজেক্টটাকে আমরা রান করাবো। রান করাবার জন্য অ্যাঙ্গুলার আমাকে একটা লোকাল ডেভেলপমেন্ট সার্ভার প্রোভাইড করেছে। সেটাকে কিভাবে টার্ন অন করতে হয়, হাউ রান অ্যাঙ্গুলার ইন লোকাল ডেভেলপমেন্ট সার্ভার, তার জন্য তোমায় লিখতে হবে এনজি সার্ভ এন্টার। কিন্তু মেক শিওর এনজি সার্ভ যেন প্রজেক্টের এগেনস্টেই ফায়ার হয়। এখানে আমার প্রজেক্টটা কি অ্যাঙ্গুলার 10? না, আমার প্রজেক্টটা মাই অ্যাঙ্গুলার। তাহলে প্রথমে আমায় ঢুকতে হবে সিডি মাই অ্যাঙ্গুলার। ঢুকে গেলে গিয়ে এবার এখান থেকে লিখবে এনজি সার্ভ এন্টার। এইটা কিন্তু ম্যাক্সিমাম ফ্রেশার্সরা ভুল করে, অ্যাঙ্গুলার 2.10 এর এগেনস্টে লিখে দেয় এনজি সার্ভ। না, ওটা রুট ডিরেক্টরি। আমার অ্যাকচুয়াল প্রজেক্ট কোনটা? আমার অ্যাকচুয়াল প্রজেক্ট কিন্তু মাই অ্যাঙ্গুলার। সুতরাং মাই অ্যাঙ্গুলারের মধ্যে ঢুকে আমাকে লিখতে হবে এনজি সার্ভ। তো দেখো মাই অ্যাঙ্গুলারের মধ্যে ঢুকে আমি এনজি সার্চ লিখেছি, কিছুক্ষণ হল্ড হয়ে থাকবে, বেশ কিছুক্ষণ টাইম নেবে। যার মেশিন যত স্লো তাকে তত বেশি ভোগাবে, ঠিক আছে? আমার মোটামুটি একটা স্ট্যান্ডার্ড টাইম নেয়, পুরোনো মেশিন কিন্তু আমার এসএসডি আছে, তো থ্যাংক গড মোটামুটি তাড়াতাড়ি আমাকে রেসপন্স দিয়ে দেবে। আমার এখনো দেখো চুপচাপ দাঁড়িয়ে আছে, কিছু স্টার্ট হয়নি। সুতরাং একটু টাইম নিতে হবে, একটু ধৈর্য রাখতে হবে, একটু পেশেন্স রাখতে হবে, নইলে কিন্তু হবে না। সুতরাং ওয়েট করে যেতে হবে। অনেকে এখান থেকে কি করে, এই হচ্ছে না বলে বন্ধ করে দেয়, কমেন্ট ফ্রম ভিজুয়াল স্টুডিও কোড বন্ধ করে দেয়, এসে আবার রান করায়। কোনো ব্যাপার নয়, আবার ওই টাইমটা নেবে। যতক্ষণ না টাইম দিচ্ছ ততক্ষণ পর্যন্ত কিচ্ছু হবে না। দেখো আমার এতক্ষণ পর কম্পাইলিং স্টার্ট হয়েছে। আর প্রথমবার রান করাতে গেলে একটু বেশিক্ষণ টাইম নেয়। ওই জন্য আমাদের যেটা করতে হবে, যখনই আমরা অ্যাঙ্গুলারে কোনো প্রজেক্ট করব, আগে থেকে এনজি স্টার্ট লিখে আমরা সেটাকে রান করিয়ে রেখে দেবো। সার্ভারটা সবসময় চলবে, তারপরে আমি যা যা চেঞ্জেস করে সেভ করব, এই সার্ভারটা অটোমেটিক্যালি ওই সেভ গুলোকে কোড আপডেট করে দেবে। এটা কিন্তু অটো রিডেবল সার্ভার বা ডাব্লিউডিএস সার্ভার, মানে তুমি কোডে কিছু চেঞ্জ করলে সার্ভার অটোমেটিক্যালি আপডেট নেবে। অর্থাৎ সার্ভারটাকে একবারই চালাতে হবে প্রজেক্ট ক্রিয়েট করার পর। তারপরে তুমি যদি মনে করো যে আমি কিছু কোড লিখলাম আবার সার্ভার রান করাই, তাহলে কিন্তু আবার এতক্ষণ ধরে ওয়েট করতে হবে, যতক্ষণ ওয়েট আমাকে করতে হবে। সুতরাং ওই বোকামতো একদম নয়। যখন প্রজেক্ট ক্রিয়েট হবে সার্ভার চালিয়ে রাখবো, তারপর প্রজেক্টের মধ্যে যা যা চেঞ্জেস হবে অটোমেটিক্যালি সেই সার্ভারের মধ্যে আপডেট হতে থাকবে। দেখো এখানে আপডেট হয়ে গেছে, জেনারেটিং ব্রাউজার অ্যাপ্লিকেশন দেখাচ্ছে। এবার একটু ভালো করে যদি লক্ষ্য করো, দেখো ও আমাকে বলছে যে তোমার লোকাল হোস্ট 4200-তে ও অ্যাঙ্গুলার প্রজেক্টটাকে রান করিয়েছে। লোকাল হোস্ট 4200, যে কোনো ব্রাউজার খুলতে পারো এরপর, এবং সেই ব্রাউজারে গিয়ে জাস্ট তোমার টাইপ করতে হবে লোকাল হোস্ট 42 দিয়ে এন্টার। তাহলেই তোমার সামনে এই স্ক্রিনটা চলে আসবে, মাই অ্যাঙ্গুলার অ্যাপ ইজ রানিং। এটাকে দেখতে পাওয়া মানে তুমি সাকসেসফুলি অ্যাঙ্গুলার ইনস্টল করে ফেলেছো তোমার মেশিনে, আর কোনো প্রবলেম হবে না। ওকে, বুঝতে পারা গেছে? লাস্ট নোট যেটা আমরা করলাম এখান থেকে, এটাকেও আমরা পাঠিয়ে দিচ্ছি টু দা গুগল ক্লাসরুম। ফাইনালি তোমরা করে দেখে নাও, দেন উই শুড এন্ড আপ দ্য সেশন। ওকে, তো এখানে চলে গেলাম আমরা। এখান থেকে গিয়ে রানিং অ্যাঙ্গুলার অ্যাপ্লিকেশন ইন লোকাল ডেভেলপমেন্ট সার্ভার,
কন্ট্রোল বি, এখান থেকে পোস্ট, প্রত্যেকে এনজি সার্চ দিয়ে এটাকে রান করিয়ে দেখে নাও। অভিষেক তুমি তো করতে পারছো না, অভিষেক বাদ দিয়ে বাদ বাকি প্রত্যেকে রান করিয়ে এখানে ডান লিখে দেবে।